আমি সত্যি জানি না মানুষ বাহিরে গিয়ে এত দাম দিয়ে র‍্যামেন নুডলস কেন কিনে খায়, যেখানে খুব অল্প খরচে বাসায় কোরিয়ান স্টাইলে র‍্যামেন নুডলস রান্না করে খাওয়া যায় এবং এটা খেতে এত বেশি টেস্টি। বাংলাদেশের মিস্টার নুডলসের মাত্র 15 টাকা দামের প্যাকেট দিয়ে আমি কিভাবে এত সুন্দর এবং মজাদার একটা র‍্যামেন নুডলস রান্না করব চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এক্সপেরিয়েন্স উইথ আখির নতুন একটা ভিডিওতে আপনাদেরকে অনেক স্বাগতম জানাচ্ছি। তো কয়দিন ধরে আমার খুব স্পাইসি নুডলস খেতে ইচ্ছা করছিল। কোরিয়ান স্টাইলের যে অরিজিনাল নুডলসটা আছে ওটার দাম কিন্তু পুরো 150 টাকা এরকম একটা প্যাকেটে থাকে, হুইচ ইজ নট অ্যাফোর্ডেবল টু এভরিওয়ান। বাট সেগুলোর থেকে বাংলাদেশের এই 15 টাকা দামের মিস্টার নুডলসের প্যাকেটগুলো কিন্তু খুবই রিজনেবল এবং অ্যাফোর্ডেবল। অ্যান্ড বাসায় টুকটাক জিনিস কিন্তু আস্তে আস্তে জমালে ইচ্ছে করলে এরকম সুন্দর নুডলস রান্না করে খাওয়া যায়। তো আমি এখানে টপিংস হিসেবে আজকে চিংড়ি মাছ ব্যবহার করছি, আপনারা চাইলে চিকেন ব্যবহার করতে পারেন। ইনশাল্লাহ আমি একদিন চিকেন দিয়েও ট্রাই করবো। তবে সুপি নুডলসগুলোর সাথে আমার কেন যেন চিংড়ি মাছের যে কম্বিনেশনটা সেটা খুব বেশি ভালো লাগে। তো আমি ফার্স্টেই কিছু চিংড়ি মাছ ভেজে নিয়েছি একটু মরিচের ফাঁকে একটু লবণ দিয়ে, আর এখানে হচ্ছে আমি স্পেশাল একটা সস রেডি করব যেটা হচ্ছে র‍্যামেন স্টাইলে। কুচি করে রাখা কিছু গার্লিক্স এবং অনিয়ন্সের যে পাতাটা থাকে ওইটা, এবং তার সাথে 2টা টমেটো সসের প্যাকেট ব্যবহার করেছি, সয়া সস দিয়েছি, এবং যে নুডলসের মশলাটা থাকে ওইটা খুব স্পাইসি ছিল তো সেই মশলাটাই দিয়েছি। আপনারা যদি অনেক বেশি ঝালখোর হন তাহলে এখানে আরও বেশি গুঁড়ামরিচ অথবা চিলি ফ্লেক্স অ্যাড করবেন। তো আমি হচ্ছে আজকে অ্যাড করিনি, যেহেতু আমার খুব বেশি ঝাল খাওয়ার ইচ্ছা হচ্ছিল না, নর্মাল খাবো যাতে করে আমি খাবারটা এনজয় করতে পারি, এমন না হয় যেন ঝালের ঠেলায় আমি খাবারের স্বাদই পাই না। তো তারপরে হচ্ছে চিংড়ি মাছ ভাজার যেই তেলগুলো ছিল একদম গরম অবস্থায় আমি এগুলোর মধ্যে ছেড়ে দিয়েছি। দ্যাটস ওয়াই আমার মশলাগুলো খুব সুন্দর করে কুক হয়ে গিয়েছে এবং এই নুডলসটাও গরম অবস্থায় আমি একদম এটার মধ্যে ছেড়ে দিব। আমি হচ্ছে একটু ঝোল রান্না করব, যার কারণে আমি এখানে একটু ঝোল রেখেছি। আর এটা যখন মিক্স করছিলাম এত সুন্দর একটা ফ্লেভার আসছিল, তার পাশাপাশি দেখতে এত লোভনীয় হয়েছে, আপনারাই দেখেন। খুব ইজিলি কিন্তু এক বাটি র‍্যামেন নুডলস রেডি হয়ে গেছে। এখন শুধু টপিংস ব্যবহার করার পালা। উইন্টার সিজনে কিন্তু বাসায় ভালো পরিমাণ সবজি অ্যাভেলেবেল থাকে, এর কারণে এখানে আমি কিছু গার্নিশ হিসেবে টপিংস ইউজ করছি। টপিংসের মধ্যে আমি এখানে ফার্স্টেই হচ্ছে গাজর দিয়ে দিয়েছিলাম একটু লম্বা করে স্লাইস করে সবাইকে দেখি এভাবে সাজাতে। তারপর এখানে স্প্রিং অনিয়ন্সগুলো দিয়ে দিয়েছি, তারপরে দিয়ে দিয়েছি এখানে চিংড়ি মাছের ভাজাগুলো, অ্যান্ড ফাইনালি 2টা ডিম, মানে 2 টুকরো ডিম দিয়েছি। আর ডিম না দিলে কিন্তু রামেন একটা ফিল আসে না। এবং সব কিছু মিলিয়ে যখন এটাকে পরিপূর্ণভাবে সাজালাম, এটা দেখতে এত বেশি লোভনীয় হয়েছিল মাশাআল্লাহ। বাট একটা কথা না বললেই নয়, এখানে কিন্তু কোনোভাবে আপনারা লবণ ইউজ করবেন না। আমি নুডলসটা রান্নার ক্ষেত্রে একদমই লবণ ইউজ করিনি, তারপরেও কিন্তু এটা বেশ লবণাক্ত হয়েছে, মানে খুব বেশিও না খুব কমও না। যেহেতু এখানে সয়া সস এবং মশলাটা ইউজ করছি ওটার ভেতর কিন্তু পর্যাপ্ত পরিমাণে লবণ থাকে, সো ভুলেও আপনারা লবণ ইউজ করবেন না, এতে করে কিন্তু এটা লবণাক্ত হয়ে যাবে। অ্যান্ড এটা কিন্তু শীতকালের সকালে গরম খেতে এত বেশি ভালো লাগে। অ্যাজ আই সেড, আমি খুব বেশি ঝাল খেতে চাচ্ছিলাম না, আদারওয়াইজ এখানে কিন্তু অনেক বেশি ঝালও দেওয়া যেত। যদি আপনারা খুব বেশি ঝাল খান তাহলে অবশ্যই অনেক বেশি ঝাল দিবেন। আমি আজকে পেটের কথা চিন্তা করে একটু মিডিয়াম ঝাল খেয়েছি, তারপরও এটা খেতে এত বেশি স্পাইসি এবং মজাদার হয়েছে। ডিমের কুসুমের সাথে যখন আপনি এই রামেনের ঝোলটা মিক্স করবেন এটা খেতে কি যে মজা লাগে। অ্যান্ড সকাল সকাল কিন্তু এই ব্রেকফাস্টটা খুব বেশি হেলদি হয়। আমি ভাবছিলাম এটার মধ্যে যে গার্নিশগুলো ইউজ করছি, আসলে যেই গাজর এবং পেঁয়াজ পাতা যেগুলো কাঁচা ছিল এগুলো ইউজ করার ফলে কিন্তু এটা খেতে মনে হয়েছিল যে ভালো লাগবে না, মানে এগুলো কি খাবো নাকি ফেলে দিব। বাট যখন আমি নুডলসটার সাথে এগুলো মিক্স করে খাচ্ছিলাম এটা কিন্তু খুবই ভালো লাগতো। ভালো একটা পরিবেশে যদি আপনারা রামেন খেতে চান অবশ্যই রেস্টুরেন্টে যাবেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনাদের হুটহাট বাসায় এরকম রামেন নুডলস খেতে ইচ্ছা করে তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, ইনশাল্লাহ ভালো লাগবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।